অসাধারণ অসাধারণ এক নৃত্য পরিবেশন হয় আমাদের মধুমিতা ম্যাডামের পরিচালনায় ক্লাস 10 গার্লস চৈতি রাসের শেষে। আচ্ছা, ও সুজিত স্যার, সরি 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 সরি। আচ্ছা, এবারে আমরা ক্লাস 6, তোমরা ক্লাস 6 না? হ্যাঁ, ক্লাস 6 এর ওহে নারী ঘুরে দাঁড়াও, সুহাসিয়াম এবং রিজা মঞ্জুর। সুহাসিয়াম, রিজা মঞ্জুর, আমরা শ্রাবন্তী মণ্ডল এবং সপ্তপূর্ণাকে রেডি হতে বলবো সঙ্গীতের জন্য। নৃত্য পরিবেশন হয় ক্লাস 6 গার্লস সুহাসিয়াম, রিজা মঞ্জুর, জেড শঙ্কর জেড। সুজিত স্যারকে বলবো আপনার টিমকে তাড়াতাড়ি রেডি করতে। শ্রাবন্তী কি আছো? শ্রাবন্তী মণ্ডল, আচ্ছা ঠিক আছে। শঙ্কর জেড, জেড জেড। আচ্ছা এক মিনিট, কোন কোন একটা জায়গা থেকে মিস্টেক হওয়ার জন্য এটা হচ্ছে, মনে হচ্ছে ওটার আগেরটা দেন দেখি। ওটার আগেরটা, এটা 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 কি এটা? আরে রেসপন্স করো। এটা নয়, এটা নয়, এটা নয়। এটা 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 স্টার্ট। তখন ঠিক ছিল। ও হে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। ও হে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। লালা ঝরিয়ে আসছে অসুর, নিতে রক্তের স্বাদ, নির্বিচারে অত্যাচারে মরছে সতী আজ। বুদ্ধিজীবীর মানবগণ মারছে শুকনো বান, ভাতার কাছে বেচে দিয়েছে নিজের সম্মান। তথ্য লোপাট করতে ব্যস্ত প্রশাসনের হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও করো প্রতিবাদ, ভেঙে দাও পুড়িয়ে দাও করো প্রতিবাদ। ও কে শেখালো ধরতে মোদের হাতে মোমবাতি, মৌন মিছিল ছিল না মোদের কখনো স্বীকৃতি। সাক্ষী আছে লঙ্কা কাণ্ড, কুরুক্ষেত্র আজ, নারীর মান রক্ষার্থে হয়েছিল প্রতিবাদ। এসো আজ সবাই মিলে ধরি হাতে হাত, থাকবে না আর এই মাটিতে অসুরের বাস, থাকবে না আর এই মাটিতে অসুরের বাস। ওহে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। ওহে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। ও ও ও
জোরদার করতালি চেয়ে নিচ্ছি। কিছু পারফরমেন্স থাকে, তারপরে করতালি চাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা যদি নারীদের সম্মান না করতে পারি, নারীদের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে এই সভ্য সমাজ আমরা যেটা নিয়ে গর্ব করি সেটা আসলে একটা লজ্জা। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম সাবিত্রী পাল মহাশয়া, প্লিজ ম্যাডামকে একটু সামনে ডেকে নেব। আমাদের মধ্যে এখন এই শীতের রাতে হিমেল হাওয়াতেও আমাদের সঙ্গ দিচ্ছেন আমাদের চিরতরুণী, আমাদের আদর্শ সাবিত্রী পাল মহাশয়, এবং ওহাব সাহেবও তিনি ফোনের ওপার থেকে আমাদের দেখছেন, আশীর্বাদ করছেন, এবং এক কথায় আজকের এই সিলভার জুবলি অনুষ্ঠান একেবারে সার্থক। আমি সংক্ষেপে ওনার কাছ থেকে জাস্ট এটাই শুনবো, ওনার কেমন অনুভূতি, কিসের অনুভূতি? কেমন লাগছে আমাদের অনুষ্ঠান এই সিলভার জুবিলি? অনুষ্ঠান তো ভালোই লাগছে, কারণ এত মানুষ একসাথে দেখতে পাচ্ছি, এটা কি কম কথা? সকলে কত খুশি, সকলে পারফরমেন্সগুলো দেখছে। আমাদের ছেলেমেয়েরা যারা টিচার, তারা অনেক কষ্ট করে এই পারফরমেন্স তৈরি করেছে। এই বাচ্চাদের শেখানো মানে একটা অ আ ক খ যেমন শেখানো যায়, তেমনি এই যে নাচ, এই যে গান, এই আবৃত্তি, এইগুলো শেখাতে অনেকটা সময় লাগে। তাই এই সময় লাগার জন্যে যে কাজগুলো হলো, এ অবিশ্বাস্য, কারণ এত শর্ট টাইমে এ কাজ করা যায় না, তাও ওরা করেছে। এই জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য ওরাও এখন থেকে তৈরি হবে আশা করি, কারণ এই আশার জন্যেই আসবে ভালোবাসা, তবেই হবে এসব কাজ খাসা। এই বলে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ সাবিত্রী পাল মহাশয়ের জন্য একটা জোরে হাততালি। পিসি আজকে কিন্তু একেবারে যথার্থ অর্থে গোল্ড সিলভার জুবিলি সেলিব্রেশন সার্থক। আমরা 100 বছর পূর্তিও এই মাঠে নিশ্চিত করব। আগামী দিনে হয়তো এনারা থাকবেন না, এদের অবর্তমানে আপনারা থাকবেন, নতুন প্রজন্ম থাকবে, কিন্তু আনন্দ এবং আদর্শ একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর আমি সফিউদ্দাকে ডেকে নিচ্ছি, ওনার একটা সাধের বাগান বাড়ি আছে যার নাম গ্যালাক্সি, এবং উনি বলেছেন এই গ্র্যান্ড সাকসেসের জন্য সকল টিচার্সদের এবং এমসি কমিটির সদস্যদের নিজের বাড়িতে গ্যালাক্সিতে ডেকে, বাগান বাড়িতে ডেকে নিজে হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। ওরে সর্বনাশ, জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি হোক সবার তরফ থেকে। থ্যাংক ইউ সফিউদ্দার জন্য একটা জোরে হাততালি সবাই প্লিজ, দাদার জন্য। আচ্ছা, ইটস রিয়েলি আ গ্র্যান্ড সাকসেস। এবার আমরা সপ্তবর্ণার একটা সঙ্গীত শুনবো। তার আগে আমাদের ক্লাস 7, 6 আরিয়ান, আচ্ছা আরিয়ান একটা স্পিচ আছে, ছোট্ট করে বলবেন। আচ্ছা রেডি করো। Good evening, my respected teacher and my dear friends. Today, I would like to share how I feel about my school. My school is a place that makes me feel happy and safe. Every morning when I enter the school gate, I feel very excited because I know I will learn something new. The classroom are bright, the playground is full of fun, and the teacher always encourage us to do our best. I feel very proud about my school because it helps me grow not only in studies but also in discipline, manners and confidence. My teacher guide me like my parents, and my friends make every day enjoyable. Whenever we take part in activities, games or celebration, I feel joyful and connected to my school family. To me, my school is not just a building, it is a place where I dream, learn and become a better person. I am very proud about my school and I am grateful to be a student here. Thank you. Thank you so much too. Arjuna Jore Kortari, please do applaud for him. Thank you. We are proud of you. Next we are going to listen a beautiful song from our talented student. হারমোনিয়াম সহযোগে তার নিবেদন। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন
ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও এই আছি নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানা সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নেই রাখা পড়ে থাক না। এই আছি নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানা সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নেই রাখা পড়ে থাক না। এ সকাল আলো আলো ও শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। ও সকাল আলো আলো এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও অসংখ্য ধন্যবাদ, এটা জোরে করতালি। আচ্ছা, আমাদের এক শিক্ষক মহোদয়, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি একটু দেখে নিচ্ছি স্যারকে একটু খালি গলায়। আচ্ছা, আমাদের মিষ্টি স্টুডেন্টের একটি গান এখনো বাকি আছে, ততক্ষণে শুনে নিই এবং নাটকের প্রস্তুতি পর্বে আমরা একটা ছোট্ট করে 2 লাইন গান শুনে নেব। মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না হয় তার অন্বেষণ, কালার হারায় তেমন, কালার হারায় তেমন, ওই রূপ এড়িয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ঠিক আছে, সপ্তম যখন অরূপ স্মরণ থাকে না লোক লজার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে,
খুব সুন্দর সপ্তপর্ণা নিজে হারমোনিয়াম বাজিয়ে আমাদের দুটো গান শুনিয়ে দিল। এবার আমাদের শফিকুল স্যারের পরিচালনায় হ্যাঁ, একটু একটু মিরাজ ছোট্ট স্যার, নাটক। আমাদের নাটকের প্রস্তুতি নেব, আমাদের মঞ্চে একটু ভলেন্টিয়ার্সদের দেখে ততক্ষণে খালি করিয়ে নেব, হারমোনিয়াম রয়েছে। সেই ফাঁকে আমাদের সুপ্রিয় স্যার, প্রিয় স্যার, ওনার নামটা উনি ঘোষণা করবেন। ওনার কণ্ঠে বাংলাকে ভালোবেসে বাংলা ভাষার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি বাংলায় গান গাই, আমরা বলবো আমরা বাংলায় গান গাই, আমরা সবাই সমবেত কণ্ঠে ওনার সঙ্গে গলা মেলাবো। মঞ্চের সামনে উপস্থিত প্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার বাম পাশে একঝাঁক তারকা, প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলার গান গাই এই গানটা গাইছি। আচ্ছা, আমি কোনো গায়ক নই, তো যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি চেষ্টা করছি শুধুমাত্র আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবারে দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ ও আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একেবারে দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ ও আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জলে তৃপ্ত শেষ চুমুক। আমি একেবারে দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আ ও আ ও থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আমাদের সাদ্দাম স্যারকে, এত ভালো প্রতিভা যে আমাদের টিচারদের মধ্যে ছিল, আমরা জানতাম না। আজকে হয়তো এই অনুষ্ঠান তার সাক্ষী। হ্যালো, হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো রেডি রেডি তো শুরু হয়নি শামীম লস্কর, তুমি যেখানে থাকো স্টেজের বাঁ দিকে এসো। শামীম লস্কর, চিনেপুকুর। হরিণ গতি গতি ঘাস খাওয়ান গতি গতি ঘাস খাওয়ান গতি। কি মাস্টার মশাই, আপনি এখানে বসে ঘুমোচ্ছেন আর বাচ্চারা ওখানে বসে বদমাইশি করছে? কি বাচ্চারা দেখলে তো, একেই বলে ঘুম। এই এসে উঠে দাঁড়া উঠে দাঁড়া। ঠিক আছে বাচ্চারা, বসো বসো। আচ্ছা বাচ্চারা, তোমাদের স্কুলে পঠন পাঠন কেমন হয়? স্যার পঠন পাঠনটা কি জিনিস? পঠন পাঠন মানে পড়াশোনা। পড়াশোনা তো ভালোই হয় স্যার। তাহলে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তাহলে তার সঠিক সঠিক উত্তর দেবে। ঠিক আছে। আচ্ছা বাচ্চারা বলো তো, পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল আছে? 4 ভাগই তো স্থল স্যার। এই গরু 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কি করে হয় স্যার? জলটা যেখানে আছে তার নিচেও তো একটা স্থল আছে। ঠিকই তো বলেছে। আচ্ছা এবার আমার 2 নম্বর প্রশ্ন। স্যার এটা আমি পারবো। আমি প্রশ্ন করার আগেই তুমি উত্তর পারবে? না মানে আমার বাবা 2 নম্বরিতে পাকা বটে। 2 নম্বরই আমারও মিষ্টি লাগে, তাতেই বলি পারবো। আচ্ছা ঠিক আছে, বসো। মাস্টার মশাই, আপনার ছেলেপিলেদের তো এক একটা পিস তৈরি করেছেন আপনি। সে কি আর একদিনে করেছি স্যার, 2-3 বছর খেটে খেটে এই তৈরি করেছি। আচ্ছা এবার আমার পরের প্রশ্ন। বলো তো বাচ্চারা, 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয়, তাহলে 17 কেজি বিড়ির দাম কত হবে? বাপরে, 1 কেজি বিড়ি 35 টাকা! তাহলে তো এ ব্যাপারে আমাদের কোনো ভাবনাই নেই। তাহলে বলো 17 কেজি বিড়ির দাম কত হবে? স্যার চাষা বিড়ি না বাদলা বিড়ি? যে বিড়ি হোক তুই দামটা বল। আচ্ছা ঠিক আছে, বসো। এবার আমার পরের প্রশ্ন। বলো তো বাচ্চারা, একটি সবজি বাগানে বেড়ার বাইরে 19টি ভেড়া ছিল, তার মধ্যে থেকে 9টি ভেড়া ওই বেড়ার ভিতরটাই ঢুকে গেল। তাহলে বলো তো বেড়ার বাইরে আর কটি ভেড়া থাকবে? স্যার বলবো? হ্যাঁ বলো। একটিও থাকবে না। একটিও থাকবে না কি করে? স্যার বললাম তো, একটিও থাকবে না। 19টি থেকে যদি 8টি বিয়োগ করা হয় তাহলে? স্যার সে আপনি যতই বিয়োগ করুন, ভেড়ার পাল বটে, একটা ঢুকলে সবগুলোই ঢুকে যাবে, একটিও বাইরে থাকবে না। ঠিক আছে। মাস্টার মশাই, আপনার ছেলেপিলেদের এক একটা আপনি রত্ন তৈরি করেছেন। এদের পিছনে অনেক খেটে খেটেই তৈরি করেছি স্যার। এবার আমার ভূগোলের প্রশ্ন। বলো তো বাচ্চারা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কেন? স্যার ধান্দাই ঘুরে। ধান্দাই ঘোরে কেন? স্যার সবাই তো ধান্দাই ঘোরে। যেমন আপনি আমাদের স্কুল চেক করার ধান্দায় এসেছেন, যেমন মাস্টার মশাই আমাদেরকে পড়াতে এসেছে পেটের ধান্দায়। বাবাকে সকালে বললাম অঙ্ক টঙ্ক বুঝাই দাও, বাবা বলল এখন পেটের ধান্দায় বাইরে যেতে হবে। সবাই যেহেতু ধান্দাই ঘোরে, পৃথিবী কি আর বিনা ধান্দাই ঘোরে? জরুর ধান্দাই ঘোরে। আচ্ছা ঠিক আছে, বসো। এবার আমার শেষ প্রশ্ন, সাধারণ জ্ঞান। বলো তো বাচ্চারা, হরধনু কে ভঙ্গ করেছিল? মানে বুঝলি, হরধনু কে ভাঙিয়েছে? এই কে ভেঙেছে বল? কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কে ভাঙিয়েছে?
এই পয়দা, তুই তো ক্লাসের মনিটর, তোর তো জানার কথা কে ভেঙেছে, বল কে ভেঙেছে। স্যার আমি সত্যি বলছি, আমি দেখি নাই। দেখিস নাই তো দেখিস নাই, একটা নাম বলে দে না, এখন তো আমাকে বাঁচা। স্যার বলবো? বলো। এই পোলা ভেঙেছে। না স্যার, আমি ভাঙি নাই স্যার, আমি মায়ের দীপিকা বলছি, ভাঙি নাই স্যার। এই পোলা ভাঙিস নাই, আবার মুখের জোর না করছিস। স্যার, ভাঙি নাই স্যার আমি। ভাঙিস নাই? না স্যার, আমাদের স্কুলের কোনো ছেলে মেয়ে ভাঙি নাই, ভাঙলে এতক্ষণ বলেই দিত, সে সাহস এদের আছে। মানে হরধনু কে ভঙ্গ করেছে আপনিও বোধহয় জানেন না। আমি জানলে কি আর এতক্ষণ বলতাম না? আমি কি আপনার সাথে ইয়ার্কি করছি নাকি? মনেই হচ্ছে তো আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন। ওই দেখুন, আমাদের স্কুলের সেক্রেটারি চলে এসেছে। নমস্কার। নমস্কার নমস্কার। আমি আপনাদের স্কুল পরিদর্শনে এসেছি। বাচ্চাদের জিজ্ঞাসা করেছি যে হরধনু কে ভঙ্গ করেছে, এরা কেউ বলেননি, বলতে পারেনি। এমনকি আপনাদের স্কুলের মাস্টার মশাই, সেও কিনা বলতে পারেনি হরধনু কে ভেঙেছে। দেখ বাচ্চারা, শেষবারের মতন বলছি, কে ভাঙিয়েছিস বলে দে, নাইলে পিঠে মোড়ান লাগিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান, ছেলেগুলোকে মারতে হবে না, যা হয়েছে হয়েছে, আর ঝঞ্ঝাট করে না। আমি দাম দিয়ে দিচ্ছি, ওই দিয়েই ঠিক করে নেবেন। ঠিক আছে। আবার বলছি বাচ্চারা, কে ভাঙিয়েছিস বলে দে, নইলে এক মুড়ো থেকে সবাইকে পিটে আসবো। হরধনু কি জিনিস বটে রে, মোটর সাইকেলে কোনো পার্টস হবে নাকি? অসাধারণ একটা হাস্য কৌতুক আমাদের শফিকুল স্যারের পরিচালনায়, একটু হাততালি চাইবো তো শেষ মুহূর্তে। এবার আমাদের সেই অধীর আগ্রহে থাকার আমাদের সেই বড় নাটকটা, রাজা মহারাজাদের নাটক, অর্থাৎ চিত্রনাট্য, আমাদের সুজিত স্যারের পরিচালনায়। পূজারিনী, হ্যাঁ, ও সরি, কাব্যনাট্য। আমাদের ভলেন্টিয়ার টেবিল ভলেন্টিয়ার